নমস্কার। দেখুন, আমাদের সবার শরীর স্বাস্থ্য ঝুটঝামেলা নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারগুলো যখন মধ্যে মধ্যে একটা রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করে এবং আমাদের রাজনৈতিক নেতানেত্রীরা নিজেদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি করতে শুরু করেন, তখন ব্যাপারটা একেই কিছু কিছু জটিল ব্যাপার যেন আরও ঘোলাটে হয়ে যায়। তো কিছুদিন ধরে আমরা আমাদের ন্যাশনাল মিডিয়াতে, আমাদের সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি যে একটা আশ্চর্যজনকভাবে যে বিভিন্ন পলিটিক্যাল লিডারদের মধ্যে একটা চাপানুতর শুরু হয়েছে যে কোভিড ভ্যাকসিন দেবার ফলে নাকি হঠাৎ করে হার্ট অ্যাটাক বেড়ে গেছে। দেখুন, মার্জনা করবেন, আমরা এখনই কোনো পলিটিক্যাল পার্টির সাইড নেবার চেষ্টা করছি না। তো লেট আস লুক এট ইট যে কী হচ্ছে ব্যাপারটা। প্রথমত হলো যে কিছু কিছু বিক্ষিপ্ত রিপোর্ট গত 6-7 মাস ধরে আমাদের যা হয় পশ্চিমে তাহা হয় পূর্বে, ওই আমাদের গান বাজনার মতো, ফ্যাশনের মতো। সো দেয়ার ওয়াজ আ বডি অফ ওপিনিয়ন দ্যাট ট্রিকল ডাউন ফ্রম দ্য সো কল্ড ওয়েস্ট, যে তাদের মধ্যে একটা চিন্তাভাবনা ছিল। কারণ যখন তারা কোভিড ভ্যাকসিন ব্যবহার করেছেন, আপনি ইউনাইটেড স্টেটসের কথা চিন্তা করুন, কানাডার কথা চিন্তা করুন, ইউরোপের কথা চিন্তা করুন, তাদের কোভিড ভ্যাকসিনেশন এবং আমাদের কোভিড ভ্যাকসিনেশনের মধ্যে একটা ফান্ডামেন্টাল তফাৎ ছিল। কারণ মোটামুটি দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ, নর্থ আমেরিকা, তারা নির্ভর করেছিল যাকে বলে mRNA ভ্যাকসিনের উপর। mRNA ভ্যাকসিনের মধ্যে দুটো মেন ভ্যাকসিন ছিল, একটা ছিল ফাইজার এবং একটা ছিল মডার্না। এবং এখনও সায়েন্টিফিক্যালি অনেকের বিশ্বাস হলো যে mRNA ভ্যাকসিনস আর মোর এফেক্টিভ, তারা মোর আপ টু ডেট, তারা মোর সায়েন্টিফিক্যালি মডার্ন। এখন mRNA ভ্যাকসিন আমরা ভারতবর্ষে পাইনি। mRNA ভ্যাকসিনের আর একটা কার্যকারিতা ছিল, সেটা হলো mRNA ভ্যাকসিনকে খুব একটা কালঘাম না ঘেমে সেটাকে টাইম টু টাইম আপডেট করা যায়। Whatever be the fact, mRNA ভ্যাকসিন সমস্ত তথাকথিত পাশ্চাত্যে প্রচুর ব্যবহার করা হলো, কাজও দিয়েছিল। কিন্তু তাদের একটা ঝামেলা দেখা গিয়েছিল যে mRNA ভ্যাকসিন থেকে একরকমের ইনফ্লামেশন কথাটা আমরা আগেও আলোচনা করেছি, মানে টিস্যু ইরিটেশন, একটা টিস্যু ইরিটেশনাল এফেক্ট দেখা গেছিল হার্টের ব্যাপারে, যেটাকে বলে মায়োকার্ডাইটিস হলে কি হয়? অনেকের ভাইরাল ইনফেকশনের পরে মায়োকার্ডাইটিস হয়, নানান রকম। শুধু যে আমার নাকে সর্দি ঝরছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে তা নয়। খুবই অল্প সংখ্যক মানুষের, কয়েক হাজার মানুষের মধ্যে হয়তো একজনের হবে যে বিভিন্ন ভাইরাল ইনফেকশনটা সেটা কিছুটা হার্টের বাইরের যে লেয়ারটা, আর যে লেয়ারটা একটা আস্তরণ যেটা হার্টকে ঢেকে থাকে, the outer layers of the heart gets irritated from this infection এবং সেখান থেকে একটা ইরিটেশন হয়। ইরিটেশন হলে কি হবে? আমাদের হার্টটা প্রথমত হার্ট রেট বেড়ে যাবে, হঠাৎ করে দেখা যাবে যে আমার হার্ট রেট ক্রমাগত বেশি চলছে। দ্বিতীয়ত একটা ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন দেখা যাবে, আর কারো হার্টের চারদিকে একটা জল জমতে শুরু করে। দিজ আর দ্য টিপিক্যাল সাইনস অফ মায়োকার্ডাইটিস। এবং এই মায়োকার্ডাইটিসের সঙ্গে একটা জ্বরের, একটা ফিভারিশ বা ফিভার হওয়ার সিমটমসও থাকে। কি চিকিৎসা ছিল মায়োকার্ডাইটিসের? নেচার উইল হিল। খুব একটা বাইরের থেকে চিকিৎসা ছিল না। আমরা কেউ অ্যাসপিরিন দিত, কেউ রেগুলার প্যারাসিটামল দিত, আর কিছু নন ইনফ্ল্যামেটরি ড্রাগস আছে সেগুলো কাজ করত। এখন পাশ্চাত্যের এই মাথা ব্যথাটা আমাদের খুব একটা হয়নি, কারণ আমরা হরে ধরে কোনো mRNA ভ্যাকসিন পাইনি। কেন পাইনি সেটা অন্য গল্প। ফাইজার ভ্যাকসিন ভারতবর্ষে ঢোকার অনেক প্রচেষ্টা করেছিল, কিন্তু তারা একটা ইনডেমনিটি এগেনস্ট সাইড এফেক্টস চেয়েছিল, যে অর্থাৎ যে যদি ফাইজার ভ্যাকসিন নিয়ে ইন্ডিয়াতে কারো সাইড এফেক্ট হয়, তারা সেই দায়িত্বটা নেবে না। ওই কিছুটা এয়ারলাইন
এয়ারলাইন্স ক্র্যাশের মতো, সেই দায়িত্বটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আন্ডার রাইট করতে হবে। তো মোটামুটি এই একটা পয়েন্টে অনেক দিন দড়ি টানাটানি হলো, এবং সেই দড়ি টানাটানির পরে কোনো ফয়সালা হয়নি, mRNA ভ্যাকসিন ভারতবর্ষে আসেনি। আর যেরকম অ্যাস্ট্রাজেনেকা আমাদের সেরাম ইন্ডিয়াকে একেবারে তাদের ভ্যাকসিনটা ফটোকপি করার একটা পারমিশন দিয়েছিলেন, ফাইজার বা কোনো কোম্পানি, কোনো ইন্ডিয়ান কোম্পানিকে mRNA ভ্যাকসিন তৈরি করার পারমিশন দেননি। বটম লাইন ইজ ভারতবর্ষে mRNA ভ্যাকসিন ঢোকেনি। আমরা কি ভ্যাকসিন নিয়েছিলাম? ইন্ডিয়াতে প্রায় 75% ভ্যাকসিনেশন হয়েছিল কোভিশিল্ড, যেটাকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বলে, যেটাকে সেই ভেক্টর বেসড ভ্যাকসিন বলে। ইট ইজ নট আর mRNA ভ্যাকসিন। আর 20% হয়েছিল আমাদের কোভ্যাক্সিন থেকে। কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের কি সাইড এফেক্ট ছিল? সব ভ্যাকসিনেরই মাঝে মধ্যে জ্বর হতো, গা ব্যথা হতো, গলা ধরতো, এগুলো হতো। কোভ্যাক্সিনের সত্যি কথা বলতে একটা খুব তুমুল সাইড এফেক্ট শোনা যায়নি, কিছু কিছু আইসোলেটেড খবর হচ্ছিল অফ সিরিয়াস অ্যালার্জিক রিয়াকশন। কোভিশিল্ড ভ্যাকসিন, কোভিশিল্ডের ঠিক না, কোভিশিল্ড নামটা ভারতবর্ষে ছিল, যেটাকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বলা হতো ইন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সেই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের কিন্তু খুব কম সংখ্যায়, ভেরি লিটল নাম্বারস, সারা পৃথিবীতে 10টা না 11টা কেস বেরিয়েছিল, যেখানে হঠাৎ করে আমাদের রক্ত চলাচল কোথায় করে, একটা জায়গায় রক্ত যায় আর্টারির মধ্যে দিয়ে, রক্তটা ফিরে আসে ভেইনের মাধ্যমে। তো কিছু কিছু ভেইনসের মধ্যে, ভেইনের ব্যাপারটা কি, লো প্রেশার সার্কুলেশন, তো কিছু কিছু ভেইনসের মধ্যে দেখা যেত যে সেই ব্লাডগুলো ক্লট করে যাচ্ছে, এবং সেটা আরও বেশি মারাত্মক হতো কোথায়? মারাত্মক হতো ব্রেনে, যেটাকে স্যাজাইটাল সাইনাস থ্রম্বোসিস বলে। সেই স্যাজাইটাল সাইনাস থ্রম্বোসিসের 10-12টা কেস পৃথিবীতে রেকর্ডেড আছে। খুব খারাপ পরিস্থিতি হতো, অ্যান্ড দে ওয়ার ফেটাল। এগুলো কিসের থেকে হয়েছিল? এগুলো বলা হয় যে ভ্যাকসিন থেকে হয়েছিল। কিন্তু এখন অবধি আইদার mRNA ভ্যাকসিন বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বা আমাদের কোভ্যাক্সিনে যে আমাদের আর্টারির মধ্যে ক্লট করে যাচ্ছে। হার্ট অ্যাটাক কখন হয়? যখন হার্টের আর্টারিগুলোর মধ্যে হঠাৎ করে হয়তো আমাদের খানিকটা অপরিচ্ছন্নতা বা ডিপোজিশন থাকে, তার উপরে যদি ধুমধাম করে ক্লট হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক হয়। বাট ভ্যাকসিনস কজিং হার্ট অ্যাটাক, এই ব্যাপারটা কি ভারতবর্ষে কি বাইরে এখনো দেখা যায়নি। এবার অনেক কিছুর মতো, যেমন ভারতবর্ষে গত প্রায় 15-16 বছর ধরে জনগণনাই হয়নি। আমরা তেমনই একটা ভুল করেছিলাম যে যখন ভারতবর্ষ একটা দুর্দান্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করলো, 200 কোটি মানুষকে তারা ভ্যাকসিনেট করেছি আমরা, মোর দ্যান 10 টাইমস দ্য পপুলেশন অফ ইউনাইটেড স্টেটস। তো সেই মারাত্মক ভ্যাকসিনেশন, একটা দুর্দান্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা সত্ত্বেও আমাদের যে নানান রকম অ্যাপ ট্যাপ ছিল, কোনো জিনিসের মাধ্যমে আমরা খুব একটা ডিটেলে ভ্যাকসিনের সাইড এফেক্ট রেকর্ড করিনি। তো আজকে ইন্ডিয়ান ডেটা কতটা বিশ্বাসযোগ্য তার একটা সত্যি প্রশ্ন আছে। কিন্তু অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ভারতবর্ষের বাইরে তো অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। খোদ ইউনাইটেড কিংডমে প্রায় 50% ভ্যাকসিনেশন ওয়াজ ফ্রম অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। কোথাও কিন্তু হার্ট অ্যাটাক দেখা যায়নি। তাহলে ব্যাপারটা হলো যে এই যে বিভিন্ন মিডিয়াতে খুচরো খাজরা খবর ঘুরছে যে হার্ট অ্যাটাক এবং কোভিড কোত্থেকে এলো, এই ব্যাপারটা কেউ কেউ গুলিয়ে ফেলেছেন। কারণ যখন আমরা বিভিন্ন সময় কোভিড, নট কোভিড ভ্যাকসিন, আমরা যখন কোভিডের ইনফেকশনের একটা দাবদাহের মধ্যে ছিলাম, ফার্স্ট ওয়েভ গেল, সেকেন্ড ওয়েভ গেল, প্রথম ওয়েভ ভারতে হয়েছিল ওই অ্যালফা বিটা মেশানো স্ট্রেনের থেকে, ভারতবর্ষে সেকেন্ড ওয়েভ হয়েছিল ডেল্টার থেকে।
কোভিড যখন খুব খারাপ মারাত্মক ফর্মে হচ্ছে তখন কি হতো, তখন যাদের কোভিডটা একটা ভয়ানক ফর্মে হতো তাদের শরীরে নানান ইনফ্লামেটরি রিয়াকশনসের মতো একটা ক্লটিং টেন্ডেন্সি বেড়ে যেত, হাইপার কোয়াগুলেবল স্টেট হতো, এবং তাতে অতি অবশ্যই লোকের মায়োকার্ডাইটিস হয়েছে, লোকের আর্টারির মধ্যে ক্লট হয়েছে, লোকের করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্ট বন্ধ হয়ে গেছে। আমি অন্তত 3 জন পেশেন্টের অপারেশন করেছি যাদের ডিউরিং কোভিড ইনফেকশন যাদের স্টেন্ট বন্ধ হয়েছে। আমি 2 জনের অপারেশন করেছি যাদের কোভিড পজিটিভ অবস্থায় যাদের স্টেন্ট অক্লুশন হয়েছে, অ্যান্ড উই হ্যাড টু অপারেট ইন দ্যাট কন্ডিশন। তাহলে এই যেখানে সেখানে ভেনে, আর্টারিতে, ব্রেনে, হার্টে বিভিন্ন জায়গায় ব্লাড ক্লট করে যাচ্ছে, দ্য হাইপার কোয়াগুলেবল টেন্ডেন্সিজ, দিস ইজ আ সাইড এফেক্ট অফ কোভিড, নট কোভিড ভ্যাকসিন। তাহলে এই ব্যাপারটা আমরা নিজেদের মধ্যে খেয়াল করি। আর কামিং ব্যাক টু, এটা নিয়ে বেশি সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমরা এমনিতেই আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভিন্ন, ভারত শুধু পশ্চিমবঙ্গে নয় চারিদিকেই, এই যে কর্ণাটকে একটা কিচিরমিচির শুরু হয়েছে কি না, ওদের একটা ডিস্ট্রিক্টে, হাসান ডিস্ট্রিক্ট, যার জনসংখ্যা প্রায় 2 লক্ষ মানুষ, এই 2 লক্ষ মানুষের মধ্যে তারা দুর্ভাগ্যবশতভাবে তারা কয়েকদিন তারা 4 জন 5 জন 6 জনের মৃত্যু দেখেছেন, রিলেটিভলি ইয়াং পিপল যারা হার্ট অ্যাটাকে মারা গেছেন। দুঃখের ব্যাপার, কিন্তু মনে রাখবেন যে আমাদের 140 কোটি দেশের দৈনিক মৃত্যুর হার হচ্ছে 40,000-এর ওপর। এই যে 40,000 মানুষ বার্ধক্যজনিত কারণ হোক, অ্যাক্সিডেন্ট হোক, হার্ট অ্যাটাক হোক, সেরিব্রাল হোক, ক্যান্সার হোক, ভারতবর্ষে মারা যায়, তার নিয়ারলি 30% ডেথস, মানে দিনে 10-12 হাজারের ওপর ডেথ আমাদের হয় হার্ট রিলেটেড কন্ডিশন থেকে। আমাদের দেশে যেহেতু এখনও এই বিস্তীর্ণ ভারতবর্ষে আমরা এখন নানান জায়গায় প্রাথমিক চিকিৎসাটা পৌঁছে দিতে পারিনি বলে প্রথমত আমাদের হার্ট অ্যাটাক বেশি হয়। কেন বেশি হয় সে গল্প আপনারা জানেন। সেই হার্ট অ্যাটাকের চিকিৎসাটা সময় করিয়ে ওঠা যায় না, কারণ আমাদের অনেক সরকাররাই বলবেন যে বিভিন্ন জায়গায় প্রাইমারি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটালস আছেন, বাট মেনি অফ দেম অ্যাক্রস ইন্ডিয়া, আমি কোনো রাজনৈতিক তোষামদের ধারধারি না, কিন্তু একটা কথা বললাম, পশ্চিমবঙ্গে তাও একটা হেলথ পরিকাঠামো আছে। যে জায়গায়, যেমন কর্ণাটক একটা রাজ্য, যেখানে পশ্চিমবঙ্গে যদি 600টা হাসপাতাল থাকে প্রাইভেট সেক্টরে, কর্ণাটক আমাদের অর্ধেক জনসংখ্যা নিয়ে তাদের প্রাইভেট হসপিটাল আছে 2500-3000-এর বেশি। কেন? তার মেন কারণ হলো যে তাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নাই বললেই হয়। The governmental healthcare infrastructure in many of the so-called southern states, যাদের আমরা খুব প্রগতিশীল বলে মনে করি, অত্যন্ত খারাপ। তার মধ্যে কর্ণাটক একটা রাজ্য, তার মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশ, এই রাজ্য ভাগাভাগির পরে তাদের অবস্থাও ভালো নয়। দের আর মেনি স্টেটস লাইক দিস। উত্তরে আপনি গিয়ে দেখবেন উত্তরপ্রদেশে গভর্নমেন্টাল হেলথ কেয়ার স্ট্রাকচার ইজ নট গুড অ্যাট অল। পাঞ্জাবে অ্যাবসলিউটলি প্যাথেটিক। তাহলে কথাটা হলো যে ফ্রম দ্য পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। আর আবার একটু যদি অঙ্কর খাতা বই নিয়ে বসেন, যে ডিস্ট্রিক্টে 2 লক্ষ জনসংখ্যা আছে, তার হয়তো অ্যাভারেজ মৃত্যুর হারই হচ্ছে দিনে আপনার 200 লোকের কাছাকাছি উইল ডাই আউট অফ দ্য ন্যাচারাল ইকুয়েশন। এবং 200-300 লোকের যদি ন্যাচারাল মৃত্যুর হার হয়, তার মধ্যে গোটা হয়তো দেখবেন 100 লোক ইজ এক্সপেক্টেড মর্টালিটি ফ্রম কার্ডিয়াক প্রবলেমস। তাহলে হঠাৎ করে, হ্যাঁ, দেখতে খারাপ লাগে যে 3-4 জন অল্প বয়সী মানুষের হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, আপনি কোনো কারণ খুঁজে পেলেন না, আপনার দেখার কোনো সময় নেই যে কত 40 বছরের লোকের ডায়াবেটিস আছে,
আপনার দেখার সময় নেই যে আমার দেশের লোক মরে গেলে তার ডিএনএ পরীক্ষা হয়, জ্যান্ত অবস্থায় তার হিমোগ্লোবিন পরীক্ষা হয় না, সুগার পরীক্ষা হয় না, লিপিড প্রোফাইল পরীক্ষা হয় না। আপনার বিন্দুমাত্র সেই দিকে কোনো চিন্তাভাবনা নেই। আপনি এখনও জানেন না যে একটা প্রত্যন্ত গ্রামের লোক কিভাবে 1 ঘন্টার মধ্যে বুকে ব্যথা হলে চিকিৎসা হবে। আপনি সেইগুলো দিকে কেউ কোনো চোখ দেবে না। এখন আপনি নৃত্যনাট্য শুরু করেছেন কি নিয়ে? না, আমাদের দেশে প্রাইমারি হেলথ ওয়ার্কার ডাক্তাররা মিলে খেটে খুঁটে 200টা লোককে ভ্যাকসিনেট করেছে। আপনার সমস্ত চিন্তাভাবনা গিয়ে পড়লো সেই কোভিড ভ্যাকসিনের উপরে। প্লিজ লেট আস নট বি ইললজিক্যাল। তাহলে সংক্ষেপে বলতে গেলে, উই ডু নট ওয়ান্ট টু মিক্স পলিটিক্স অ্যান্ড হেলথ। কোভিড ভ্যাকসিন থেকে হার্ট অ্যাটাক হচ্ছে, আপনাদের নমস্কার করি, পায়ে ধরি, এই হুল্লোড়টা একটু বন্ধ করুন। নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।